আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ সরলরেখা টাইপ ভিত্তিক ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। ইতিমধ্যে আমরা আমাদের 3টা টাইপ শেষ করছি 11টা টাইপের মধ্যে। আজকে হচ্ছে আমাদের 4র্থ নাম্বার টাইপ। তো এই টাইপে ভাইয়া তোমাদের সাথে আলোচনা করব আমাদের লম্ব রেখার সমীকরণ এবং সমান্তরাল রেখার সমীকরণ নিয়ে। ধরো আমার একটা সমীকরণ আছে ax প্লাস by প্লাস সি এগুলো হচ্ছে 0। তোমাকে যদি বলা হয় এর সমান্তরাল রেখা এর সমান্তরাল রেখার সমীকরণ 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 নির্ণয় করতে যা x1, y1 বিন্দুগামী সেক্ষেত্রে আমার সমীকরণটা হবে ax প্লাস by, অর্থাৎ এই রেখার সমান্তরাল রেখা হবে ax প্লাস by প্লাস কে, অর্থাৎ আমাদের ধ্রুবপদের জায়গায় আমরা লিখব কে সমান হচ্ছে 0। এখন আবার কি বলছে যা এই বিন্দুগামী, তাহলে আমরা x এর জায়গাতে x1, y এর জায়গাতে আমরা y1 বসাবো। তাহলে x এর জায়গাতে x1 বসালে y এর জায়গাতে y1 বসালে প্লাস কে দিলে এখান থেকে আমরা কে এর মানটা বের করে আনতে পারবো। তারপরে তোমাকে যদি আবার বলে ax প্লাস by প্লাস সি সমান 0, আচ্ছা ধরো প্লাসই ধরো সি সমান 0 এর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো যা x1, y1 বিন্দুগামী সেক্ষেত্রে কি করবে, এই রেখার লম্ব রেখা বের করতে হলে x আর y লিখবে। এখন x এর সহগ কি a, তুমি x এর সহগ a না লিখে y এর সহগ লিখবে x এর সাথে। y এর সহগ আছে b, আমি x এর জায়গাতে লিখব b। তারপরে y এর সহগ যেহেতু b, আমি b না লিখে আমি লিখব x এর সহগ, y এর সাথে লিখব x এর সহগ a, এবং তাদের মধ্যবর্তী চিহ্নটা চেঞ্জ করব। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস লিখব ধ্রুবপদ চেঞ্জ কে সমান 0। যা কোন বিন্দুগামী, এই বিন্দুগামী। তাহলে এখন x এর জায়গাতে আমি এই বিন্দু বসাবো আর y এর জায়গাতে আমি y1 বিন্দু বসিয়ে আমরা এখান থেকে কি এর মানটা সহজে বের করে আনতে পারবো। তাহলে এখন মেন অঙ্কে ফেরত যাওয়া যাক। দেখো 1 নম্বর অঙ্কে আমাদেরকে দেওয়া আছে ও এ বি সি একটি সামান্তরিক, ও এ বি সি একটি সামান্তরিক এবং ও এ রেখার সমীকরণ দেওয়া আছে, এটা এ বি কর্ণের সমীকরণ, অর্থাৎ এ বি কর্ণের সমীকরণটা বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, দেখো আমার কি দেওয়া আছে, ও এ রেখার সমীকরণ দেওয়া আছে এটা। আচ্ছা দেখো আগে একটা জিনিস, এটা কি আমার এক্স অক্ষ না, এক্স অক্ষে তো আমার ওয়াইটা যেহেতু এখানে 0, তাহলে এখানেও আমার ওয়াইটা 0, ওয়াই 0। আমাকে বের করতে হবে আমাকে এ এর মান, অর্থাৎ এক্স অক্ষ কতটুকু সরছে দিকে আমাদেরকে সেটা বের করতে হবে। ধরলাম আমি এক্স অক্ষ এই পরিমাণ সরছে, তাহলে আমার এটা বের করতে হবে। তারপর এখানে দেখো, এখানেও কি ওয়াইটা আমার ফিক্সড, ওয়াই আমার 3 থাকবে, আমাদেরকে বের করতে হবে এক্স কতটুকু সরছে। তো এক্সটা আমি ধরি এখানে বি পরিমাণ সরছে। তাহলে আবার আমার দিয়ে দিছে কি ও এর সমীকরণ, ও এর রেখার সমীকরণ দিয়ে দিছে ওয়াই সমান 3x। তাহলে দেখো এই রেখার সমীকরণ এটা, আবার এই রেখার একটা বিন্দু দিয়ে দিছে এটা, তাহলে আমরা বলতে পারি না এই রেখার উপর এই বিন্দুটা অবস্থিত। আমরা কি বলতে পারি, ওয়াই সমান 3x রেখার উপর
রেখার উপর বি, 3 বিন্দু অবস্থিত। তাহলে আমরা কি করব এখন? এই রেখার উপর এই বিন্দুটা বসাই। এই রেখার উপর বিন্দু বসাইলে ওয়াই সমান কত? 3 ইন্টু এক্স সমান কত? বি। তাহলে এখান থেকে আমি বি এর মানটা পাবো 1। বি এর মান 1, তাহলে আমি এই বি এর স্থানাঙ্ক পেয়েছি 1, ঠিক আছে। আর এক্স এর স্থানাঙ্ক হচ্ছে 1 আর ওয়াই স্থানাঙ্ক তো 3 আগে থেকে আছে। তারপর এখন দেখো, আমার এই রেখার সমান্তরাল রেখা আমরা কি এটা বলতে পারি না, যেহেতু আমার সামান্তরিকের বাহুগুলো কি পরস্পর সমান্তরাল। তাহলে এই রেখার সমান্তরাল রেখা হচ্ছে এইটা, যা কোন বিন্দুগামী? এই যে সি বিন্দুগামী। তাহলে এখানে লিখি y সমান 3x, বা এটাকে আমরা নিতে পারি 3x মাইনাস ওয়াই সমান 0। এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ করলে কি হবে? এই যে 3x মাইনাস ওয়াই যা আছে তাই থাকবে, শুধু প্লাস কে একটা ধ্রুবক আসবে সমান 0, যা সি বিন্দুগামী। সি বিন্দুটা কত? 4,3 বিন্দুগামী। তাহলে আমরা এখানে কি করব? এই জায়গাতে আমরা এটা বসাবো। 3 ইন্টু এক্স এর জায়গায় বসবে 4 মাইনাস ওয়াই জায়গায় বসবে 3 প্লাস কে ইকুয়াল হচ্ছে 0, বা 3 4 কত? 12 মাইনাস 3 প্লাস কে ইকুয়াল হচ্ছে 0। তুমি বলতে পারো কে ইকুয়াল হচ্ছে -9। এখন এটা এখানে বসাও, 3x মাইনাস ওয়াই, কে এর জায়গাতে এখন কি বসবে? -9 সমান 0। তার মানে এই রেখার সমীকরণ আমরা কত পাইছি? 3x মাইনাস ওয়াই মাইনাস 9 হচ্ছে 0। এখন এই রেখার সমীকরণ পাইছি এটা, ঠিক আছে। এই রেখা কিন্তু আবার আমার এই বিন্দুর উপরও অবস্থিত, এই যে সেম এটার মতো। যেমন এই রেখা এই বিন্দুর উপর অবস্থিত, ঠিক সেরকমভাবে এই রেখাও কি আমার এই বিন্দুর উপর অবস্থিত। তাহলে আমরা এখন লিখব এই রেখা এই বিন্দুর উপর অবস্থিত। যেহেতু এই রেখা এই বিন্দুর উপর অবস্থিত, তাহলে আমরা এই রেখার উপরে এই বিন্দুটা বসাই। এই বিন্দু বসালে কী হবে? 3 ইন্টু এক্সের জায়গায় কী বসবে? এ মাইনাস ওয়াইয়ের জায়গায় কী বসবে? 0 মাইনাস হচ্ছে 9 ইকুয়াল হচ্ছে 0, বা 3a ইকুয়াল 9, বা এ সমান হচ্ছে 9/3, তার মানে হচ্ছে 3। সুতরাং এই বিন্দু স্থানাঙ্ক আমি পেয়েছি কত? 3, আর ওয়াই তো আমার 0। এখন আমি এটা আর এটা পাইছি। আমায় কি বলছে? এই বিকরণের সমীকরণ বের করো। তাহলে সমীকরণ, দুইটা বিন্দু দেওয়া থাকবে, তাদের সমীকরণ বের করার সূত্র কি? এক্স মাইনাস x1 হয় এটা, বা এটা যে কোনো একটাকে ধরলেই হবে। তো আমি ধরলাম আমার x1 হচ্ছে 3 ভাগ হচ্ছে 3 মাইনাস x2 কত? 1, তারপরে y মাইনাস y1 তার মানে 0, তারপর হচ্ছে 0 মাইনাস y2 হচ্ছে 3। এখন এটা সমাধান করলে এখানে থাকে আমার -3, এখানে -3 দ্বারা গুণ করলে হবে -3x প্লাস 9 ইকুয়াল হচ্ছে 2y, বা 2y প্লাস 3x ইকুয়াল 9। এটাই হচ্ছে আমাদের এবি রেখার সমীকরণ, সমীকরণ, ঠিক আছে। এটাই ছিল আমাদের 1 নম্বরের আনসার। এখন দেখো 2 নম্বর। পি বিন্দু থেকে এবি রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। এখন লম্বের পাদবিন্দু বের করতে হবে, তাহলে আগে কি আমার এবি রেখার উপরে যে তোমার পি রেখাটা কি লম্ব, তাহলে আগে আমরা চলো এবি রেখার সমীকরণ বের করি। এবি রেখার সমীকরণটা কী হবে? দুইটা বিন্দু দেওয়া আছে, তাহলে আমরা লিখব এক্স মাইনাস x1 মাইনাস x2, y মাইনাস y1 মাইনাস y2। তারপরে থাকে x মাইনাস 1, নিচে থাকে -3, এখানে থাকে y মাইনাস 2, নিচে থাকে -3।
তারপর এখান থেকে -3 কাটা, এখানে আমাদের কত থাকে x - 1 আর থেকে y - 2। তখন আমরা লিখতে পারি x - y ইকুয়াল হচ্ছে আমার 1, ইকুয়াল হচ্ছে -1 1 পাশে গেলে প্লাস, তার মানে হচ্ছে -1, বা এটাকে আমরা আরেকটা লাইন বলতে পারি x - y + 1 ইকুয়াল হচ্ছে 0। এখন দেখো পি বিন্দু থেকে এ বি রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু, তার মানে কি এ বি রেখার উপর পি আমার লম্ব, পি বিন্দুটাকে আমার লম্ব বিন্দু। তার মানে এখন চলো এ বি রেখা আমরা পাইছি, এই রেখার লম্ব যেহেতু এটা, তাহলে আমরা এই রেখার সমীকরণ বের করি, এই রেখার আমরা সমীকরণ বের করি, অর্থাৎ এই রেখাটার আমরা সমীকরণ বের করবো এখন। তাহলে আমরা লিখব এ বি রেখার লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ এক্স এবং ওয়াই সহ চেঞ্জ, এখানে একার এক আছে, তার মানে যা আছে তাই থাকবে, মধ্যবর্তী চিহ্ন চেঞ্জ, তার মানে মাইনাসটা হয়ে যাবে প্লাস, প্লাস হয়ে যাবে কি কে সমান 0। এখন যা আমার কোন বিন্দুগামী, এই যে পি বিন্দুগামী, এখন এখানে পি বিন্দু বসাও, কত 3, এক্সের জায়গায় 3 প্লাস ওয়াইয়ের জায়গায় 2 প্লাস কে সমান 0, বা আমার কে সমান হচ্ছে -5, এখন -5টা এখানে বসাও, প্লাস ওয়াই -5 ইকুয়াল হচ্ছে 0। এটা কি, এটা আমার এই বিন্দু এই রেখার সমীকরণ, ঠিক আছে। এখন আমি কি বলছে, পি বিন্দু থেকে এবি রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু, লম্বের পাদবিন্দু কি, এই যে এই এবি রেখা পাইছি, তারপরে আমরা কি করছি, পি বিন্দুগামী এই রেখাও বের করছি, দুইটা কি পরস্পর লম্ব, যেহেতু লম্ব, এখন এই লম্ব রেখা আমার এই যে এই বিন্দুতে ছেদ করছে না, এই বিন্দুতে ছেদ করছে না, তাহলে এটাই হচ্ছে কি ভাইয়া, এটাই হচ্ছে আমাদের পাদবিন্দুর স্থানাঙ্ক। এই স্থানাঙ্কটাই আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ এদের ছেদবিন্দুগামী স্থানাঙ্ক ধরো xy, এটাই এখন আমরা বের করব। তাহলে দুইটা রেখা যদি আমার পরস্পর ছেদ করে, তাহলে আমার ছেদবিন্দু স্থানাঙ্ক আমরা কীভাবে বের করব, দুইটা রেখা সমাধান করব, এই রেখাটা আর এই যে এই রেখার সমীকরণ আর এই যে এই রেখার সমীকরণ দুইটা সমাধান করব, সমাধান করলে আমরা ছেদবিন্দুগামী স্থানাঙ্কটা পেয়ে যাব। তাহলে এগুলো সমাধান করলে আমাদের কী থাকে, এটা আমার আছে x + y - 5 = 0, এটা আছে আমার x - y + 1 = 0, এখানে y কাটা, তাহলে এখানে আমাদের কত থাকে 2x, আর এখানে থেকে -4 ইকুয়াল হচ্ছে 0, বা x সমান হচ্ছে আমার 2, তারপরে আবার যদি আমরা এখান থেকে বিয়োগ করি x - y + y - 5 হচ্ছে 0, x - y + 1 হচ্ছে 0, আমরা বিয়োগ করি, তাহলে কি আমার x কাটা, এখানে থেকে 2y আর থাকে কি -6 = 0, বা হচ্ছে আমার y সমান হচ্ছে 3। সুতরাং আমার x আর y এর স্থানাঙ্কগুলো হচ্ছে 2, 3, 2, 3, এটাই হচ্ছে আমার পাদবিন্দুর স্থানাঙ্ক। তারপরে দেখো 3 নম্বর ম্যাথ, এল ইকুয়াল দেওয়া আছে, এমও দেওয়া আছে, এল এম রেখাংশের লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। এখন দেখো এল এম রেখাংশের লম্ব দ্বিখণ্ডক মানে কি রে, মানে হচ্ছে ধরো আমার এটা হচ্ছে আমার এল হচ্ছে 1,2, এম কত, এম হচ্ছে 4,5, এই রেখার লম্ব দ্বিখণ্ডক মানে এখান থেকে এতটুকু যতটুকু, এখান থেকে এতটুকু, ঠিক ততটুকু, এটাকে ঠিক ততটুকু রেখে একটা রেখা যে এটাকে লম্বভাবে দুইটা সমান খণ্ডকে ভাগ করছে। তাহলে এখন আমার এই রেখার সমীকরণটাই বের করতে হবে, এই পুরো রেখাটার সমীকরণটাই আমাকে বের করতে হবে। তাহলে যেহেতু এল এম রেখার উপর এই রেখাটা লম্ব, আগে আমরা এল এম রেখার সমীকরণ বের করি। তো দেখো এল বিন্দু স্থানাঙ্ক আর এম বিন্দু স্থানাঙ্ক, 2 নম্বরের এ আর বি বিন্দু স্থানাঙ্কগুলোই আমি নিচ্ছি। তাহলে এল এম রেখার সমীকরণটা কী হবে, এখানে থাকা এ বি এর সমীকরণ, অর্থাৎ এ বি এর সমীকরণটা আমরা যেভাবে বের করছি সেমভাবে আমরা এল এম রেখার সমীকরণ বের করব। এখন এল এম রেখার উপর কি এটা লম্ব, এবং কি বলছে সমদ্বিখণ্ডক, তার মানে কি এল এম রেখার মধ্যবিন্দু এটা, যেহেতু সমান দুইটা খণ্ডকে ভাগ করছে, তাহলে এল এম রেখার মধ্যবিন্দু এটা। এখন মধ্যবিন্দুর সূত্র অ্যাপ্লাই করে আমরা এখানে
এক্স আর ওয়াই স্থানাঙ্কটা বের করি, এখানে এক্স আর ওয়াই স্থানাঙ্কটা বের করি, তাহলে এক্স সমান কী হবে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 বা হচ্ছে 5/2। তারপরে ওয়াইটা কী হবে আমার এক্স y2 y1 প্লাস হচ্ছে y2 5 ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে এখানে হয় আমাদের 7/2। এখন দেখো, এখন এই রেখার লম্ব রেখা, তার মানে কি এই যে এই রেখার লম্ব রেখা, এই রেখার লম্ব রেখার সমীকরণটা কী হবে এক্স আর ওয়াই এর সহগগুলো 1 আছে, চেঞ্জ করলে যা আছে তাই থাকবে এবং মধ্যবর্তী চিহ্ন চেঞ্জ, প্লাস কে সমান 0, যা যা আমার এই যে বিন্দুগামী এক্স আর ওয়াই এই যে 5/2 7/2, যা 5/2, 7/2। এই রেখাটা কি আমার এই বিন্দুগামী না, তাহলে কি এত বিন্দুগামী। এখন এক্স প্লাস এক্সের জায়গাতে এখন আমি 5/2 বসাবো, প্লাস ওয়াইয়ের জায়গাতে আমি 7/2 বসাবো, প্লাস কে ইকুয়াল 0। এখন এটা সমাধান করে তুমি এখান থেকে কে এর যে মানটা পাবে সেটা তুমি যে এখানে বসাই দিলেই তুমি এলএম রেখার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণটা পেয়ে যাবে। এটা তোমরা বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? এটা তোমরা বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবে। এটা ছিল আজকে আমাদের টাইপ 4 এর ক্লাস। পরবর্তীতে আমরা টাইপ 5 নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।